27 রমজানের আগে এই দোয়াটি যে কোনো সময় পাঠ করেন। এই দোয়াটির ফজিলত কি? এই দোয়াটির ফজিলত হচ্ছে আপনি এই দোয়াটি পাঠ করে যদি আল্লাহ তাআলার কাছে হায়াত চাইলে, রিজিক চাইলে, সন্তান চাইলে, সম্পদ চাইলে, যা চাইবেন তাই দান করবেন। আপনার একের পর এক বিপদ আসতেছে, আপনি আল্লাহ তাআলার কাছে এই আমলটি করুন, আল্লাহ তাআলা আপনার বিপদ সরিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আপনি যদি এই আমলটি নাও করতে পারেন, আপনি দাওয়াতের আশায়, সওয়াবের আশায় ভিডিওটি পোস্ট এবং শেয়ার করে দেন। আপনার ওসিলা যদি কোনো মুসলমান ভাই আমল করে নেয়, আল্লাহ তাআলা আপনাকেও সেই সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় দান করবেন। কারণ হচ্ছে আল্লাহ তাআলা আলিমুল গায়ব, আপনার মনের আশা পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। সেই আমলটি হচ্ছে প্রথমে দুরূদ শরীফ 7 বার পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আল্লাহর এই গুণবাচক নাম দুটি পাঠ করবেন। সেই গুণবাচক নামটি হচ্ছে ইয়া মালিকু ইয়া খাবীরু 100 বার, তারপরে আবার দুরূদ শরীফ 7 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। ভিডিওটি সওয়াবের আশায় শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ তাআলা।